প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? বলছেন রমজান মাসে ভাঙতি রোজা কি শাওয়াল মাসে 6 রোজার সাথে একই সাথে দুই নিয়ত করে রাখা যাবে? পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কি? মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? তাজা মাছ কি ফ্রিজে রাখা যাবে? কারো উপার্জনের টাকা যদি হালাল না হয় তার কাছ থেকে ধার নেওয়া যাবে কি না? পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না? কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই? প্রচন্ড গরমের কারণে ধুতি সালোয়ার পরতে পারবে কিনা? এটা হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে? গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? আমি যদি আমার স্বামী সন্তানকে বঞ্চিত করে বাবার বাড়ির সব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি গুনাহ হবে? আমি যদি আমার স্বামী সন্তানকে বঞ্চিত করে বাবার বাড়ির সব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি গুনাহ হবে? দেখুন, আপনার সম্পদ আপনি কাকে দিবেন সেই স্বাধীনতা সম্পূর্ণ আপনার। আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে আপনার স্বামীর সন্তানদের অধিকার হবে, কিন্তু জীবদ্দশায় যদি আপনি নিজেই মালিক হওয়ার আগেই কাউকে ছাড় দিয়ে দেন সে অধিকার আপনার আছে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার ভাইয়ের যথেষ্ট আছে কিন্তু স্বামী সন্তানের হয়তো আরো প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রে আপনি পুরোটা ভাইকে দিয়ে দেওয়া উচিত নয়। জাস্ট এখানে উচিত অনুচিতের ব্যাপার, হালাল হারামের ব্যাপার না। সেই সাথে আপনি সবটুকু ভাইকে তখনই দিয়ে দিতে পারেন যদি ভাই খুব বেশি অভাবী হয় এবং আপনি নিলে আপনার সম্পদের অংশ তিনি কষ্ট পড়ে যাবেন, তাহলে নৈতিকতার জায়গা থেকে আপনার তাকে দিয়ে দেওয়া ভালো। কিন্তু দিয়ে দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন, স্বামী সন্তানের অধিকার নষ্ট করে ফেলেছেন, ব্যাপারটি সেরকম নয়। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? ফারজানা, যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যদি গায়ে মহানামের সামনে এসে পড়ে না যান। আপনি বাসাটা পরার পর উপর দিয়ে পাতলা না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে হারামদের সাথে, এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এই ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি, অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়টা আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। সাবেরা আক্তার নিশা আপনি জানতেছেন, রমজান মাসে ভাঙতি রোজা কি শাওয়াল মাসে 6 রোজার সাথে একই সাথে দুই নিয়ত করে রাখা যাবে? উত্তর হলো না। ফরজ রোজা আর সাথে আপনি নফল রোজা নিয়ত করতে পারবেন না, যে কোনো একটা আপনাকে নিয়ত করতে হবে এই ক্ষেত্রে। আর শাওয়াল মাসের 6 রোজা যদি মনে হয় যে রমজান রোজা রাখতে ভাঙতি রোজা রাখতে গিয়ে এগুলো ছুটে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি শাওয়ালের 6 রোজা রেখে নিতে পারেন। যদিও উচিত আগে উত্তম হলো মত পার্থক্যের ঊর্ধ্বে ওঠার জন্য আগে রমজানের ফরজগুলো রেখে তারপর শাওয়ালের 6 রোজাগুলো রাখা যদি সম্ভব হয়। মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন, সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না, বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছেন, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। শিখা ইসলাম আপনি জানতেছেন, 3 পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে? পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরে অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কিনা অনেক ওলামা ইকরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের ওলামা ইকরামের দলিল রয়েছে। নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয়, যে পায়ের পাতার উপরে অংশ সহ ঢাকা পড়ে। তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে। গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন। বোন, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে
বাচ্চার ক্ষতি টতি হয়, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিরকে আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়। কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন, হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে? যেহেতু এটা মানুষের শরীরের অংশ, ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম, ভালো কাজ। কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে গুনাহ হবে। উচিত, করতে পারলে ভালো হয়। আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন, মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কি না? এটা পরা উচিত নয়। ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে, হিন্দুদের একটা কালচার, সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই। মুসলমানের জন্য অন্য আপনার মুশরিকদের বা আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির অনুসরণ করা জায়েজ নয়। সেই জায়গা থেকে ধুতি সালোয়ারটা যেহেতু অনেকটা ধুতির মতো, আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো, এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না। এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত নয়। সালমা বেগম জানতে চেয়েছেন, মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে? স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না। স্বামী যদি বলো যে হ্যাঁ রাখতে পারে, আর যে স্বামী বাসায় থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে তারপরে রাখা উচিত। ভাঙতি রোজা যেগুলো, এগুলো তো ফরজ রোজা, কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয়। অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত। স্যার আমার জানতে চেয়েছেন, আমার পরিপূর্ণ বয়স হচ্ছে, আমি বিয়ে করতে চাই, এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি, পরামর্শ চাই। আপনার বিয়ের বয়স হচ্ছে, আপনি নিজে না বলতে পারে অন্য কারোর মাধ্যমে বলাবেন। এই জন্য তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয়। তারা যখন দিন বুঝবেন তখন তাদের সবকিছু বোঝানো সম্ভব হবে কোন হাদিসের আলোকে। আপনি নিজে না পারলে অন্য কারোর মাধ্যমে করবেন। ফারজানা সুলতান আপনি জানতেছেন, কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা? কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নাই। তারপরও ওইদিকে কেবলা রয়েছে, সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ যদি দিকে পা না দেন ভালো, কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়েজ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোন হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। পারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন, ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে ওযু করা যাবে কি না? যাবে। হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন 3 বার, এরপরে আবার আপনি কোট দিয়ে স্বাভাবিকভাবে ওযু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ওযু করেছেন। কারো উপার্জনের টাকা যদি হালাল না হয়, তার কাছ থেকে ধার নেওয়া যাবে কি না? উপার্জনের টাকা যদি হালাল না হয়, সে হালালটা যদি হারামটা যদি হারাম লেআইনি হয়, তিনি চুরি করে এনেছেন এরকম হয়, তাহলে সেটা তো নেওয়া জায়েজ হবে না। যদি হারাম লেগাই হয়, অর্থাৎ পদ্ধতির কারণে হারাম হয়েছে, মূলগতভাবে জিনিসটা হারাম না। যেমন কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছেন অথবা এই জাতীয় কোনো প্রতারণা করেছেন মানুষকে, তাহলে সেই ক্ষেত্রে সে ধরনের টাকা থেকে লোন নেওয়া আপনার জন্য জায়েজ রয়েছে। অনেক ওলামাদের মধ্যে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ সৌদি আরবের একজন স্কলার, তিনি ইসলাম কিউ এতে এক ফতোয়াতে এরকম উত্তর দিয়েছেন, এটি আপনার জন্য জায়েজ রয়েছে। অনেক ওলামা ইকরাম সেটিকে নিষেধ করেন, তবে এটি পরিহার করতে পারলে অবশ্যই তাকওয়া হবে সেটি। তাজা মাছ কি ফ্রিজে রাখা যাবে? এটা জানতে চেয়েছেন মীরা হাসান। জি, রাখা যাবে। তাজা মাছ ফ্রিজে রাখার ক্ষেত্রে কোনো ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষেধাজ্ঞা নেই। মোহাম্মদ আরাফাত ইসলাম জানতেছেন, ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে? প্রয়োজনে বলতে কি, ডান হাতে পানি পান করা উচিত, খাবার গ্রহণ করা উচিত। ইভেন আপনার খাবার খেলে আঙ্গুল চেটে তারপরে আপনি ডান হাতে ধরে খাবেন। যদিও আমাদের দেশে ওলামা ইকরাম বলেন যে বাম হাতে আপনি পানির পাত্র ধরলেন, ডান হাত দিয়ে ঠেক দিলেন, তার মানে 2 হাত ধরে খালেন, এটা জায়েজ আছে, এটা একটা পন্থা মাত্র, কিন্তু সবচেয়ে উত্তম হয় সরাসরি ডান হাতে খাওয়া। সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন, আলতো করে ধরবেন, কিন্তু ডান হাতে খাওয়া উচিত, পান করা উচিত, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে। মুসলিউদ্দিন হৃদয় জানতে, পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে, জায়েজ কিনা? যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায়। বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয়, সিজার করানো হয় পুরুষ ডাক্তারের মাধ্যমে। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবেও এটি আমি দেখেছি, কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন। এটি খুবই গর্হিত কাজ। নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তারদের উপর ছাড়া উচিত। অন্যান্য সেক্টরে অনেক ডাক্তার চলে যাচ্ছেন, নারীরা গাইনিতে না গিয়ে অন্যান্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন, অথচ গাইনিতে পুরুষরা আসছেন। এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয়। একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই, অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের জন্য এটি জায়েজ রয়েছে।